খুবই দারুণ স্বাদের ঘরোয়া উপকরণে খুব অল্প সময় চিকেন তান্দুরি তৈরির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এই তো চিকেন তান্দুরি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম চিকেন। এখানে আমি মাংসগুলোকে হাড় সহ কেটে নিয়েছি। মোটামুটি মিডিয়াম সাইজ করে আমি মাংসগুলো কেটে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার মাংসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিয়েছি যাতে এর ভিতরে ভালো করে মশলা ঢুকে। আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এরপরেও যাতে এর গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে তার জন্য আমি একটা টিস্যু দিয়ে পানিগুলোকে ভালোভাবে চেপে চেপে মুছে নিচ্ছি। পানিটাকে ভালোভাবে মুছে নিতে হবে যাতে এর গায়ে কোনো পানি না থাকে। চিকেন এরকম একটা জিনিস মনে হয় যে যেভাবে রান্না করে ওভাবেই খেতে অনেক বেশি মজা লাগে। আমি আমার আজকের এই রেসিপিটা খুবই সিম্পল ভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে সবাই বানিয়ে খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার এই তান্দুরির স্বাদটাকে আরো দ্বিগুণ করার জন্য এখানে আমি একটা ভুনা বেসন তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটাকে হাই আছে ভালোভাবে গরম করে নিয়ে এরপর চুলার জালটা বন্ধ করে এখানে আমি বেসনটা দেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেসন এবং হাফ চামচের থেকে কিছুটা পরিমাণ কম মরিচের গুঁড়ো। এই পর্যায়ে অবশ্যই কিন্তু চুলার আঁচটা বন্ধ করে এই বেসনটা ভুনা করে নিতে হবে, না হয় বেসনটা পুড়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে। এরপর আমি চলে আসলাম মাংস ম্যারিনেট করার মূল পর্যায়ে। এর জন্য প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে অবশ্যই আপনারা সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাংসের স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। এরপর এই সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে এবার এই তেলের সাথে মরিচের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেবে, এতে করে মরিচের কালারটা অনেক বেশি সুন্দর হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ টক দই এবং টেবিল চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়া এবং টালা জিরার গুঁড়ো দিয়ে এবার এখানে আমি 2 ধরনের লবণ অ্যাড করেছি। দিয়েছি ভিট লবণ এবং আমরা রান্নার রেগুলার যে লবণটা খাই ওইটা। এরপর এখানে অ্যাড করলাম আগে থেকে তৈরি করে রাখা ওই ভুনা বেসনটা। এরপর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং এখানে আমি একটু লেবু অ্যাড করলাম। তান্দুরি চিকেনের মেইন স্বাদটা কিন্তু এই মশলা মেরিনেট করার উপরই নির্ভর করে। এখানে আপনার মশলা মেরিনেট করাটা যত বেশি ভালো হবে মাংসটা খেতেও কিন্তু তত বেশি মজা হবে। আমার সব মশলাগুলো এখানে ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে এই মশলাটাকে ভালোভাবে মেখে নেব। হাতে একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে মেশাতে চেষ্টা করবেন, এতে করে মশলাটা যত ভালো মেশাবেন তত কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। মশলাতে আমি 2টা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে সেগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আমি আরো কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের বাসায় যেসব মশলা থাকে সবসময় ওইসব মশলা দিয়ে আপনারা চাইলে এভাবে মাংসটা মেরিনেট করে নিতে পারেন। আমি তো বললামই যে আসলে মাংসটাকে যেভাবেই রান্না করা হোক না কেন মাংস কিন্তু সেভাবেই খেতে বেশি মজা লাগে। যারা চিকেন লাভার তাদের কাছে অবশ্যই যেভাবে রান্না করুক সেভাবেই তারা খেতে পারে। যাই হোক, এবার আমার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি মশলাটাকে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন মশলার লুকটা এখনই কত বেশি সুন্দর লাগছে। মশলার কালারটা দেখেই মনে হচ্ছে যে খেতে অনেক বেশি মজা হবে, তাই না? সবগুলো মশলা দিয়ে এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মেখে নেব। মশলাগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে, কাটা অংশগুলোর ভিতরে মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, না হয় মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে না, এতে করে মাংসটা খেতে কিন্তু মজা হবে না। মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে নেওয়ার ভিতরেও কিন্তু মাংসের স্বাদটা নির্ভর করে। যদি মশলাগুলো মাংসের ভিতরে না ঢুকে তাহলে কিন্তু মাংসটা খেতে মজা হবে না। এই তো আমার মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে এটা মেরিনেট করে রেখে দেবো 2 ঘন্টার জন্য। দেখেন মাশাআল্লাহ, এই পর্যায়ে মাংসের লুকটা কতটা বেশি সুন্দর এসেছে, দেখতে মনে হয় যে এখনই খেয়ে ফেলি। অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে দেখতে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। ভিডিও এডিট করতে করতে আমার মন চাচ্ছে যে আমি আবারও মাংসটা খাই। তো 2 ঘন্টা রেস্টে রাখার পর এবার আমি মাংসটাকে নিয়ে চলে আসলাম। এবার আমি মাংসটাকে ভেজে নেব। যেহেতু সবার বাসায় তান্দুরি তৈরি করার জন্য তান্দুরি প্যান থাকে না, তাই আমি আজকে তান্দুরিটাকে ফ্রাই করার জন্য এখানে একটা নর্মাল ফ্রাই প্যান নিয়ে নিলাম। আপনাদের বাসায় গ্রিল তৈরি করা ফ্যান থাকলে আপনারা সেটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমি মাংসটাকে ভাজার জন্য এখানে ফ্যানের ভিতরে অল্প একটু পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিয়ে এরপর এখানে আমি মাংসগুলোকে অ্যাড করলাম। মাংসগুলোকে দেওয়ার প্রথম পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু হাই হিটে রেখেছি। হাই হিটে আমি মাংসগুলোকে 2 বার ভেজে নেব। 2 মিনিট করে মাংসগুলোকে এপিট ওপিট করে উল্টে ভেজে নেওয়ার পর এরপর আমি চুলার আঁচটা লো করে দেব। চুলার আঁচটা লো করে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর আমি চিকেনটাকে উল্টে দিয়ে এরপর আগে থেকে মেরিনেট করে রাখা যে মশলাটা আছে ওটাকে মাংসের গায়ে ভালোভাবে একটু ব্রাশ করে নেব। 2-3 বার করে এভাবে মাংসগুলোকে উল্টে উল্টে আমি মশলাটাকে ব্রাশ করে নেব, এতে করে মাংসের উপরের পাটটা খুব বেশি ড্রাই হয়ে যাবে না।
আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর লাস্ট পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মাংসগুলোকে একটু পুড়ে নেব তান্দুরি চিকেনের লুকটা আনার জন্য। এই যে দেখেন আমার আজকের তান্দুরি চিকেনটা তৈরি হয়ে গিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে কত বেশি সুন্দর হয়েছে, একদম দেখতে তান্দুরি চিকেনের মতোই লাগছে। আর মাংসটাও কিন্তু অনেক বেশি পরিমাণ সফট হয়েছে। মশলাগুলো প্রপার ভাবে মাংসের ভিতর ঢুকে গিয়েছে, খেতে অনেক বেশি মজা লাগছিল। এই তো আমি আর খাবারগুলোকে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কত বেশি ডেলিশিয়াস লাগছে দেখতে। আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। কমেন্ট বক্সে আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। এবং আমার আজকের এই তৈরি করা তান্দুরি চিকেনের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। এভাবে বানালে খেতে অনেক বেশি মজা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।